হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা দিনে, নতুন একটা সকালে। এখন দুপুর হয়ে গেছে, সকাল গড়িয়ে তো মনে করলাম যে আমি একটু আপনাদের সাথে একটু গল্প করে তারপরে গল্প করতে করতে কাজ করি। তো কাজ অলরেডি কাজ শুরু করে হয়ে গেছে, কারণ রমজান মাস। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি একটু কোরআন পড়ি। তো আজকে কোরআন পড়তে পারিনি, চলে গিয়েছিলাম একটু বাজারে। নিয়ত করে ফেলছিলাম যে রমজান মাসে মার্কেটে যাব না, বা কোনো কিছু কেনার দরকার হলে আপনাদের ভাইয়া কিনে নিয়ে আসবে, আমি যাব না। তো আসলে আমার নিয়তটা কবুল করিনি, যেতে হয়েছিল, কারণ আপনাদের ভাইয়ার চোখের সমস্যা হয়েছে। তো চশমার দোকানে যেতে হয়েছিল, তাই গ্লাসটা চয়েস করার জন্য আমাকে নিয়ে গিয়েছিল। তো সেই সাথে আমার চশমাটাও বেশ একটু সমস্যা হচ্ছে চোখে, এই জন্য আমিও একটা মনে করলাম যে চশমা নিয়ে নিই। তো আমি চশমার দোকানে গিয়েছিলাম, তো আপনাদের সাথে আর কি শেয়ার করব। তো এদিকে বাজার থেকে হচ্ছে কিছু টমেটো কিনে নিয়ে আসা হয়েছে, আর শসা। তো এই যে শসা আর টমেটো এখানে রেখে দিয়েছি। এদিকে থালা বাটিও ধোয়া হয়ে গেছে। আর এদিকে হচ্ছে এই তো পটল রান্না করতেছি। আমার হচ্ছে পটল আসলে নতুন তরকারি, তো মনে হচ্ছে কি ভালো লাগবে না, হয়তো রোজা থেকে ঠান্ডা তরকারি ভালো লাগে। তো পটলটা আমি আজকে রান্না করতেছি। তা পটল রান্না করতেছি, বাইং মাছ দিয়ে রান্না করব। তো বাইং মাছটাও আমার বোনা হয়ে গেছে, মানে একটু কষাই নেওয়া হয়ে গেছে আর কি। তো পটলটা আমি কষাই নিয়েছি। আসলে রোজা থেকে না বেশি কড়া পাক ভালো লাগে না, একটু হালকা লাইট খাবার খেতে ভালো লাগে। স্বাস্থ্য মানে শরীরটাও ভালো লাগে। আবার শরীর ভালো থাকলে তো, শরীর সুস্থ থাকলে তো মনও সুস্থ থাকে। তো রমজান মাসে বেশি কড়া পাক ভালো লাগে না, একটু ভালো লাগে না, কাজের ভালো লাগে না। তো পটল রান্না করতেছি। পটলটা আমার মনে হয় ভালো লাগবে। আর এদিকে এই চুলায় আমি দিয়ে দিয়েছি হচ্ছে ছোলা বুটটা সিদ্ধ করা হয়ে গেছে, তো এই ঘুগনিটা করব। তো এই তো আমার হচ্ছে বাইং মাছটা আমার ইয়ে করা হয়ে গেছে, মানে জাল ভাজা তো না, এমনি মশলা দিয়ে, অল্প অল্প মশলা দিয়ে আমি একটু কষাই নিয়েছি আর কি। তো আমার এদিকে ছোলাটা আমি সিদ্ধ করা হয়ে গেছে। তো ছোলাটা আমি হচ্ছে আলুর ভিতরে দিয়ে দেবো, ওখানে ইয়ে রয়েছে আর কি। তো চুলার পরে আলু সিদ্ধ করতে দিয়েছি, তো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে আর কি একটু পানি দেবো আর কি। তো এক হাতে আমি ক্যামেরা ধরছি, আর এক হাতে হচ্ছে আমি রান্না করতেছি আর কি, মোবাইলটা ধরতেছি। আমার তো আর ক্যামেরা নেই, স্ট্যান্ডও নেই, আমি কিসের পরে ইয়ে করবো। তো হয়তো আমার একটু একটু করে যেরকম পারতেছি সেরকম আর কি ভিডিও করতেছি আর কি। তো আর একটা ভাজি করছিলাম, তো ভাজিটা অলমোস্ট হয়ে গেছে। তো এটা আমি, কেউ চিচিঙ্গা বলে, কেউ কুশি বলে, তো আমরা কুশিও বলি, চিচিঙ্গা বলি না। যশোরের মানুষ আমরা কুশি বলি এটাকে। তো আমার ভাজিটা হয়ে গেছে, আর পটল দিয়ে আর বাইং মাছ দিয়ে রান্না করব। আর সেরি রাত্রির জন্যে একটু দুধ জ্বালাবো। তা দুধ গতকালকে হচ্ছে 2 লিটার কিনে নিয়ে আসছিল। তো সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছি 1 লিটার, আর 1 লিটার হচ্ছে আজকে জাল দেবো। প্রত্যেকদিন প্রায় 1 লিটার করেই দুধ লাগে। তো এই তো আমি আপনার সাথে একটু শেয়ার করলাম। এখন একটু পরে আজান দিয়ে দেবে, আসরের আজান দিয়ে দেবে না, নামাজ পড়ে তারপরে ইফতারিটা ভাজবো। তো এখানে তরকারিটা হয়ে গেলে ইফতারিটা ভাজবো, আজান দিলি না বা না দিলেও আমি ইফতারিটা ভেজে ফেলবো, কারণ দোকান থেকে ইফতারি নিতে আসবে না। লেট হয়ে গেলে আবারও বলবে না যে এখনও হয়নি কেন, আর এসে দাঁড়ায় থাকে ইফতারি নিতে, আবার সে পর্যন্ত তো যাবে ইফতারি নিয়ে। এই জন্য একটু আগে আগে ইফতারিটা নিজে রেডি করে রাখাই ভালো। একটু পানি দিয়ে দেবো কষানোর জন্য, পটলের ভিতরে পটলটা ভালোভাবে কষে যায়, কষে গেলে তারপরে জলের পানি দিয়ে দেবেন। পটলটা কষা এই পানিটা শুকাই গেলে তারপরে ঝোলের পানি দেবো। তারপরে এখন আবার ওই যে বেল আছে, বেলটা গুলাতে হবে। আর আমার ছেলে বলতেছে কি, আম্মু
এই যে বেল আছে, বেল একটা বেল ভাঙবো, ভেঙে তারপরে ইয়ে করবো, হচ্ছে শরবত করবো। আর আমার ছেলে বলতেছে কি আম্মু ইয়া করো, আমাকে একটু ইয়ে করে দেন, ইসুপগুলির ভুসি ভিজা দেন। তা ওর জন্য আবার একটু ইসুপগুলির ভুসি ভিজাবো শরবত। তো 2 দিন ধরে ইসুপগুলির ভুসি খাবে। ইসুপগুলির ভুসি আবার আপনাদের ভাইয়ের হচ্ছে সহ্য হয় না, তো এই জন্য বেলের শরবত খায়। আর আমার ছেলেটা বলতেছে না বেলের শরবত ভালো লাগে না, কিন্তু বেলের শরবত কিন্তু খুবই উপকারী। তো সে আজকালকার ছেলে মেয়েদের কি কে বোঝাবে বলেন, যেটা উপকার সেটা খেতে চায় না। পুরা উপকার যেটা সেটা খেতে চায় না, যেটা অপকার সেটা খাবে বেশি করে। এটা তো সবাই জানি। আজকালকে ছেলে মেয়ের কথা শোনে না। কত সুন্দর ভিউ দেখেন, বাতাস হচ্ছে। আর আজকে সকাল ধরে খুব বাতাস হচ্ছে। আমার এই যে আমার ব্যালকনিতে আসলে এদিকে কত সুন্দর গাছপালা ভিউ দেখা যায়, কত সুন্দর লাগে দেখছেন। আমি মাঝে মধ্যে এসে রান্না করি আর এদিকে এসে একটু দাঁড়ায় থাকি, একটু বাতাস নিই আর কি, গাই। তো ভালো লাগে। তো আমার সাথে থাকবেন, আমি কি করি আপনাদের সাথে একটু একটু করে দেখাবো, শেয়ার করব আর কি। আসলে অনেক কিছু তো দেখাইতে পারি না, কারণ হচ্ছে কাজের অল্প অল্প করে নিয়ে আর কি হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো থাকবেন আমার সাথে। তো ভাইরে ভাই, সন্ধ্যা বিকালবেলায় তো ভিডিও হাতে নেওয়ার, ক্যামেরা হাতে নেওয়ার সময়ই পায় না মোবাইলটা। এদিকে ইফতারি বানাতে হয়, আবার এদিকে চিরা ভিজাতে হয়, অনেক অনেক কাজ থাকে। তো আমি আসলে কোনোটাই করতে পারিনি। আমারই মানে মোবাইল ধরবো না, এদিকে কাজ করব, তো সরি আমি সেগুলো দেখাতে পারলাম না। তো এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার পাশে কেউ ছিল না যে আমাকে একটু হেল্প করার জন্য। তো ইফতারি সেরে তারপরে নামাজ সেরে তো এখানে বসে আছি। এশার আজান দেবে, এশার নামাজ পড়ে তারপরে তালেবের নামাজ পড়ব। আপনাদের ভাইয়া বাসায় চলে আসবে, তাদেরকে খেতে দেব। ছেলে আছে আমার, আপনাদের ভাইয়া আছে, ওরা সব নামাজ পড়তে গেছে। তো নামাজ পড়ে আসলে তারপরে যে খাবে সে সন্ধ্যা রাত্রে একটু খাবে, অল্প অল্প করে খায় আর কি। সেরি রাত্রে আবার উঠে খেতে হয়। আর আমিও নামাজ কালাম পড়ে নেব, নিয়ে এই ফাঁকে নামাজ কালাম পড়ে নিয়ে আমার পানি তোলা আছে সেগুলো তুলে তারপরে হচ্ছে বিছনাটা করব আর কি। বিছনাটা করার পরে তারপরে সব থালাবাটিগুলো যারা খাবে সেগুলো গুছাই নিয়ে তো আমি হচ্ছে আমিও নিজে একটু বিশ্রামের প্রয়োজন আছে, তো বিশ্রাম করব। তো আজকে সারাদিনে আমি একটু একটু করে এতটুকুই দেখাতে পারলাম আপনাদের সাথে। আবার দেখা হবে কালকে কোনো একটা নতুন একটা ব্লগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। তো সবাইকে আবারও রহমতের রমজানের শুভেচ্ছা জানিয়ে আমি আমার ব্লগটা শেষ করতে চাচ্ছি। তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে, তো লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার একটু সামনের দিকে যাওয়ার জন্য একটু আপনারা আমার পাশে থাকবেন। ইচ্ছা আছে অনেক দূর যাওয়ার, তো আপনাদের সহযোগিতা ছাড়া তো কিছুই হয় না। তো হচ্ছে আমার একটু পাশে থাকবেন আপনারা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।